মাত্র মিনার ময়দানে চলে গেলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার সন্তানদের ডাক দেখো, ও সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার সন্তান, ও আমার বৎস, ও আমার বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখছি তোমার আমি আযবাহুকা জবাই করছি, মানে কুরবানি করছি। তোমার মতামত কি? ফানজুর মাজা তারা বলে, তোমার পরামর্শ মতামত। মাত্র একটা সন্তান পাইছেন বুড়া বয়সে, 10টা সন্তান না, একটা সন্তান। সেই সন্তানের কাছে মিনার ময়দানে যাইয়া ডাক দেবে, সন্তান আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি স্বপ্নে দেখেছি। একটা জিনিস লক্ষ্য করবেন, নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, প্রত্যেক নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে, সন্তান ইসমাঈল বলো এবার তোমার মতামত কি? এবার সহনশীল সন্তান আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহর কাছে নেককার সন্তান চাইছিলেন। নেককার সন্তান চাওয়ার কারণে সন্তান ডাক দেখে, বাবা আমার কোনো আপত্তি নাই, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি তাড়াতাড়ি সেই নির্দেশ পালন করুন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এবার সন্তান ইসমাঈল ডাক দিয়া কয়, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা ইব্রাহিম, ইফআল মা তুমার, আপনি সম্পাদন করুন যা আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। যেই মাত্র সন্তানের মুখ থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি শুনলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তান দ্বারা জবাই করবেন। এবার সন্তান ইসমাঈল ডাক দেখো, বাবা গো আপনি আমারে কুরবানি করবেন, কোনো অসুবিধা নাই, আমার কোনো বাধা নাই। হে বাবা আমি কুরবানি হতে রাজি আছি, কারণ আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। আমার প্রাণের ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দ্বারা কুরবানি করবেন, মাত্র একটা সন্তান কুরবানি করবেন। এর আগে কোনোদিন কিন্তু কোনো মানুষকে জবাই করা হয়েছে নি, কোনো মানুষকে জবাই করা হয়েছে না। দেখেন যেন তাকাইয়া মানুষের মধ্যে একটা মায়া থাকেনি। যখন আমরা দেখি কোনো লোকের মাথা ফাড়ছে, তখন তার মাথার দিকে তাকাইয়া রক্ত দেখার পর শরীরে একটা জাগার মারেনি। মানুষ হিসাবে মানুষের মধ্যে একটা মায়া থাকে, রক্ত দেখিয়া মানুষ সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি করবেন, জবাই করবেন। কেমন সাহস, কেমন ত্যাগ দীক্ষা করেছেন, কেমন আত্মবিসর্জন করেছেন। এবার সন্তানকে যখন জবাই করবেন, এবার সন্তান ডাক দেখে, বাবা গো আপনি আমার কুরবানি করবেন, কোনো আপত্তি নাই, তবে কয়েকটা শর্ত আপনার কাছে। যেরকম সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে কেউ নাই, শুধু বাবা আর সন্তান মিনার ময়দানে। ওই জমানায় কিন্তু তেমন কোন মানুষই ছিল না। এমনকি হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেখো, বাবা আপনি যখন আমার কুরবানি করবেন, আপনি আপনার চুক্কুটা একটা কাপড় দিয়ে বেঁধে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল ডাক দেখো, বাবা আমি তোমার মায়ের সন্তান, মাত্র একটা সন্তান পাইলা বুড়া বয়সে। যখন বাবা আমারে কুরবানি করবা, যখন আমার গলার মধ্যে ছুরি লাগাইবা, যখন আপনি দেখবেন আমার গলা থেকে রক্ত বের হয়েছে, যখন দেখবেন আমার শরীর থেকে রক্তগুলো বের হইতে আছে, তখন আপনার কুরবানির মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, আপনি সহ্য করতে পারবেন না। সন্তান হিসাবে সন্তানের মধ্যে একটা বাবার মায়া থাকে না, থাকে না? হে বাবা, যদি আপনি আপনার চক্ষুটা না বাঁধেন, যদি আল্লাহর হুকুম পালন করতে না পারেন, আল্লাহ তো নারাজ হয়ে যাবেন, আপনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারবেন না। এবার ইসমাঈল ডাক দেখো, বাবা গো আমার 2 নম্বরের শর্ত হইল, আপনি একটা কাজ করবেন, আমার জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমার জনম দুঃখিনী মা একটা সন্তান বুড়া বয়সে পাইয়া সন্তানটারে যদি হারায়, আমার মা সহ্য করতে পারবে না। আমার মা সারা জিন্দগি আমার জন্য কান্না করবে। বাবা গো আপনার কাছে আমার অনুরোধ হইল, আপনি আমার জামাটা নিয়া আমার মায়ের কাছে দিয়া দিবেন। আমার মা আমার জামার দিকে তাকাইয়া হইলে কিছু শান্তি পাইব। আমার সন্তানের জামা। আমার প্রাণের ভাইয়েরা, কেমন ত্যাগ দিতে স্বীকার করছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি হলেন জবিহুল্লাহ। যে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিতে, বাবা একটা কাজ করবা, যখন আপনি আমাকে কুরবানি করবা
আপনি ছুরিটার ভালো করে দাঁড় করে নিবা। বাবা গো, শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন, মৃত্যু অনেক কঠিন বাবা, মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো না। বাবা গো, আপনি একটা কাজ করবা, ছুরিটারে খুব বেশি দাঁড়ানো করে নিবা, যাতে তাড়াতাড়ি আমার রূহটা বের হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের গলা ইব্রাহিম কাটবে, এই কথা চিন্তা না কইরা কেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, ডাক দেখে বাবা জবাইয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবেন, যেন দেরি না হয়, আমার কষ্ট হইব। আমার পানের বাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান নিয়ে জবাই করবেন। আমার আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন বাপ পুত্র দুইজন আত্মসমর্পণ করলেন, সন্তান রাজি হয়ে গেছে, বাবাই প্রস্তাব করলো, সন্তানে গ্রহণ করলো, এখন সন্তানদের জবাই করবেন। এমন সময় দুইজন এবার আত্মসমর্পণ করলেন। এবার আত্মসমর্পণ করার পর এবার সন্তানদের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন। এমন একটা মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জবাই করবেন। এবার সন্তানদের ভালো করে বাঁধলেন, নিজের চুপগুলো বাঁধলেন, এবার নিজ সন্তানদের জবাই করবেন। এবার গলার মধ্যে যেই মাত্র ছুরি লাগাইছেন, এবার ছুরি লাগানোর পর এবার আসমানের মধ্যে ফেরেশতারা কান্না শুরু করছে। যেরকম সুবহানাল্লাহ। এমনকি আসমানের মধ্যে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহর আরশ বহন করার মতো 8 জন ফেরেশতা আছে। ওই 8 জন ফেরেশতা কান্না শুরু করেছে, আল্লাহ ইসমাঈলকে রক্ষা করো, আল্লাহ ইসমাঈলের কুরবানি মেনে নিতে পারি না। ও রব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জবাই করে নিবে, আল্লাহ গলার মধ্যে ছুরিটা ধরছে, আল্লাহ ইসমাঈলকে হেফাজত করো। এমনকি জিবরাইল কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দেখো, এরে জিবরাইল, আমি আল্লাহর উদ্দেশ্য ছিল আমার বন্ধু ইব্রাহিমের মনটা পরীক্ষা করা, ইব্রাহিমের তাকওয়া পরীক্ষা করা। ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আর দেরি কইরো না। হযরত হাবিল, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যে কুরবানি করেছিল একটা খাসি, একটা দুম্বা, ওই দুম্বাটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের মধ্যে খাওয়াইয়া বড় করছি। ওই দুম্বাটা নিয়ে যাও, দুনিয়ার মধ্যে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জবাই শুরু করে দিছে কি দিছে না। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার চিন্তা করেন, আমি কি পৌঁছতে পারবো নাকি জবাই কাজ সম্পাদন করবে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম ভাবে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিতে শুরু করলেন। আমার পানের ভাইরা, এই যে ধ্বনিটা দিতে শুরু করলেন, এবার ধ্বনি দিয়া দিয়া এবার যে মাত্র জমিনের মধ্যে অবতরণ করতে আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিটা যে মাত্র আসছে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এমন একটা মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয় আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার পানের ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেলেন। ইব্রাহিম কিন্তু চুপ করে বেঁধে রাখছে, এবার ছুরি দিয়ে এরকম ভাবে কাটে না। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিরে রাখ করে একটা পাথর ইটা মারছেন, পাথরের মধ্যে ইটা মারার সাথে সাথে পাথরটা 2 টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ছুরি তো দাঁড়ালো ছুরি ছিল। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবার ইসমাঈলের জায়গায় দুম্বা রাখলেন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুরবানি করলেন, এবার দুম্বারে কুরবানি করলেন। এবার কুরবানি করার পর আমার আল্লাহ ডাক দেখো, না দাইনা আইয়া ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিছে, আল্লাহ ডাক দেখো, ওয়া না দাইনা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তোমার অন্তর তোমার তাকওয়া পরীক্ষা করা আমি আল্লাহর উদ্দেশ্য ছিল। قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো।